হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী উরুষের আটনির রেসিপি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে এখানে গরু মাংস পানি দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে ডাবলি বুট নিয়ে নিয়েছি, আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এখানে 1 কেজি ভাতের চাল ভিজিয়ে দিয়েছি। এখন একটি ননস্টিকে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেবো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে জয়ত্রী, জয়ফল, কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা বেটে নিয়েছি। এখন এই মশলাটাতে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষানো শেষ হলে এখন বেটে রাখা বাদাম বাটা দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন সিদ্ধ করে রাখা গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। গরু মাংসটাকে এখন কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো এখন কয়েকটা আলু ভেজে নিতে হবে। এখানে আলু কেটে নিয়েছি। এখন একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে এখন যে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আলুগুলো ভাজা শেষ। এখন যে ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই যে মাংস আর আলুটা একদমই হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এরপরে ডাবলি বুটগুলো উপর থেকে দিয়ে দিতে হবে। এরপরে এখানে আলু বোখারা, কিশমিশ, কাজু বাদাম দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এই যে পানিটা একদমই টেনে যাচ্ছে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। তো এই যে উরুষের আপনি একদমই রেডি। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।